রাজধানীর বাইরেও ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, এছাড়া জ্বালানি সরবরাহে শৃঙ্খলা আনতে বিভিন্ন জেলায় দেওয়া হচ্ছে ফুয়েল কার্ড। কিন্তু ফুয়েল কার্ড সংগ্রহ করতেও দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে সরকারি অফিসে। এসব নিয়ে বিস্তারিত জানাতে রাজশাহী নগরীর সাগরপাড়া থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান এবং সিরাজগঞ্জ শহরের পার্ক ফিলিং স্টেশন থেকে যুক্ত হচ্ছেন রিফাত রহমান। শুরুতেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, রাজশাহীতে চিত্র কেমন দেখছেন, আর জ্বালানি সংকট পরিস্থিতির ব্যাপারে কোনো উন্নতি হয়েছে কিনা? এখনো পর্যন্ত আসলে রাজশাহী শহর এবং শহরতলি যে সমস্ত পাম্পগুলো রয়েছে সেখানে আসলে জ্বালানি তেলের যে সংকট সেটি আসলে নিরসন হয়নি। অন্যান্য দিনগুলোর মতোই আমরা আজও দেখছি রাজশাহীতে শহরে যে 11টি পাম্প রয়েছে সেখানে অর্ধেকেরও কম পাম্পে আসলে তেল দেয়া হচ্ছে। রেশনিং পদ্ধতিতে এই যে তেল দেয়া হচ্ছে তাতে করে কিন্তু গেল রাত্রে প্রায় 8টা থেকে শুরু করে এখন পর্যন্ত কিন্তু অনেকে দীর্ঘ অপেক্ষা করে আসলে তেল সংগ্রহ করছেন। এবং আমরা যেটি দেখেছি পাম্প এলাকা থেকে শুরু করে প্রায় পশ্চিম দিকে আধা কিলোমিটার এবং পূর্ব দিকে আধা কিলোমিটার কোনোটি আসলে গাড়ির দীর্ঘ সারি এবং অন্যদিকে আসলে মোটরসাইকেলের দীর্ঘ সারি, এবং এই দীর্ঘ সারি মেনে ধীরে ধীরে কিন্তু আসলে প্রত্যেকে আসছেন এবং তেল নিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা এখানকার পাম্প যে মালিক আছেন তার সাথে কথা বলছিলাম। তিনি বলছেন যে প্রত্যেকটি মোটরসাইকেলে 500 টাকার তেল এবং কার এবং পিক আপ যেগুলো রয়েছে সেখানে 2000 টাকা থেকে 1500 টাকা এইভাবে আসলে তেল দেওয়া হচ্ছে। এখানে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে শুরু করে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদেরকেও দেখছি তদারকির জন্য তারা প্রত্যেকটি পাম্পে ঘুরছেন এবং যেন কোনোভাবেই অন্য কাউকে তেল না দেয়া হয় এবং এই যে শৃঙ্খলার মধ্য দিয়ে তেলটি দেয়া হচ্ছে সেটি যেন অন্য কোনোভাবে কেউ সুযোগ নিতে না পারে সেই বিষয়টি এখানে কঠোরভাবেই তদারকি করা হচ্ছে। আমরা এখানে দেখছি যে যারা পুলিশ কর্মকর্তারা রয়েছেন তারা বডি ক্যাম রেখেছেন এখানে প্রবেশদ্বার পাম্পের এবং যে বের হয়ে যাওয়ার জায়গা দুটো জায়গায় কিন্তু তদারকি করছেন এবং মাঝে মাঝে এসে যারা আসলে এই তেল দিচ্ছেন তাদের কাছেও কিন্তু আসলে মনিটর করছেন। এই মেশিন পত্র পর্যবেক্ষণও করতে আমরা লক্ষ্য করেছি। এর মধ্যেই নানাভাবে কিন্তু আসলে ঘোষণা হয়েছে যে আসলে যে ফুয়েল কার্ড সেটি সংগ্রহ করতে হবে এবং এর মধ্য দিয়ে আসলে সরবরাহ করা যাবে তেল। আর সেক্ষেত্রে যারা তেল সংগ্রহ করছেন তারা বিষয়টিকে সাধুবাদ জানিয়েছেন এবং একই সাথে এখানে যেই বিষয়টি ঘটছে কখনো কখনো একটু দেরি হলে যে বিশৃঙ্খলা তৈরি সেটি যেন না হয় সে কারণে আইন শৃঙ্খলা বাহিনীদেরকে আমরা দেখেছি প্রত্যেকের সাথে কথা বলতে এবং একটু শান্ত রাখার চেষ্টা তারা করছেন। এই একইভাবে কিন্তু আমরা রাজশাহীর উপকণ্ঠে যে সমস্ত পাম্পগুলো রয়েছে সেখানেও আসলে তেল বিতরণ করতে দেখছি। এই যে জ্বালানি তেলের সংকট এই কারণে কৃষিক্ষেত্রে যেমন আসলে প্রভাব পড়ছে, একই সাথে পরিবহন এবং এই অবস্থা চলতে থাকলে আসলে নানাভাবে আসলে প্রতিবন্ধকতার শিকার হচ্ছেন বিভিন্ন জন এবং প্রত্যেক দিন যারা দূরপাল্লায় আসলে যাতায়াত করেন তাদের জন্য একটি বড় ধরনের ভোগান্তি। সুতরাং প্রত্যেকেই চান যে খুব দ্রুতই আসলে এটির সমাধান হোক এবং সবচেয়ে বেশি সমস্যায় রয়েছেন যারা চরাঞ্চলে যারা আসলে তেলের উপরে নির্ভর এবং কৃষিকাজের উপর সেটির উপরে নির্ভরশীল সেই বিষয়টি। তো এটি দ্রুত সমাধান হবে বলে তারা বলছেন। তো এই ছিল রাজশাহীতে আমার কাছে সবশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন রাকিবুল হাসান। এবার আমরা যুক্ত হচ্ছি সিরাজগঞ্জে রিফাত রহমানের সাথে। রিফাত, আমরা রাজশাহীর পরিস্থিতি দেখছিলাম, সিরাজগঞ্জে ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ নিয়ে কোনো ভোগান্তি আছে কিনা, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে? কিন্তু যারা ফুয়েল কার্ডের আওতায় আছেন তাদের রেজিস্ট্রেশন কার্যক্রম জেলা প্রশাসনের কার্যালয়ে নেওয়া হয় এবং তাদেরকে ফুয়েল কার্ডও বিতরণ করা হয়। আমরা দেখেছি যে সকাল থেকেই কিন্তু এই ফুয়েল কার্ড সংগ্রহের জন্য যারা গ্রাহক রয়েছেন তাদের কিন্তু উপচে পড়া ভিড় ছিল এবং আজ যেহেতু 1 তারিখ থেকে আজকে সকাল থেকে সিরাজগঞ্জের জেলার যেগুলো পাম্প রয়েছে সেগুলোতে পেট্রোল এবং অক্সিজেন নিতে ফুয়েল কার্ড লাগবে, যে কারণে আসলে এই ফুয়েল কার্ড কার্যক্রম শুরুতেই কিন্তু জেলা প্রশাসনকে একটু ভোগান্তির মধ্যে পড়তে হয়। তার কারণ যে সকাল থেকেই এই পেট্রোল পাম্প যে পাম্পটিতে আমরা রয়েছি পার্ক ফিলিং স্টেশন, সকাল থেকেই যারা কার্ড ছাড়া গ্রাহক রয়েছে তাদের ভিড় কিন্তু সব থেকে বেশি রয়েছে, যে কারণে আসলে যারা কার্ড নিয়েছেন তারাও কিন্তু বিড়ম্বনায় পড়ছেন, পাশাপাশি জেলা প্রশাসনও কিন্তু বিড়ম্বনার মধ্যে রয়েছেন। আসলে এই যে ভিড় সামাল দিতে কিন্তু হিমশিম খেতে হচ্ছে জেলা প্রশাসনকে। তবে আসলে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যে আজ থেকে ফুয়েল কার্ডের মাধ্যমে কিন্তু যারা গ্রাহক রয়েছেন বিশেষ করে মোটরসাইকেল এবং প্রাইভেট কারে যারা পেট্রোল এবং অক্সিজেন ব্যবহার করে তাদেরকে কিন্তু এই ফুয়েল কার্ড ব্যবহার করে কিন্তু পেট্রোল অক্সিজেন নিতে হবে। এবং 10:30টার সময় সিরাজগঞ্জের যিনি জেলা প্রশাসক রয়েছেন আমিনুল ইসলাম তিনি কিন্তু এই
ফুয়েল কার্ডের মাধ্যমে তেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন এবং এরপর থেকেই কিন্তু আসলে এই পাম্পেও কিন্তু আসলে এই ফুয়েল কার্ডের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হবে। তবে আসলে জেলা প্রশাসন থেকে যেটি জানিয়েছে যে যে পর্যন্ত আসলে জেলার যেগুলো বৈধ যানবাহন রয়েছে সেগুলো আসলে এই ফুয়েল কার্ডের আওতায় না আসবে সে পর্যন্ত কিন্তু আসলে জেলা প্রশাসনের এই ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চলবে এবং যাতে প্রত্যেকটি যে পাম্প রয়েছে সেই পাম্পগুলোতে যাতে এই ফুয়েল কার্ড তাদের যে কার্যক্রম সেটা যাতে বাস্তবায়ন হয় সেক্ষেত্রে কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া রয়েছে, পাশাপাশি ট্যাগ অফিসার রয়েছে এবং পুলিশও কিন্তু মোতায়েন রয়েছে পাম্পগুলোতে। সব মিলে বলা যায় আসলে এই ফুয়েল কার্ড কার্যক্রম আসলে ভোগান্তি কমানোর জন্য কার্যক্রমটি চালু করা হলেও গ্রাহকদের কিন্তু ভোগান্তি প্রতিনিয়ত বাড়ছে, কারণ এখনো আসলে সেভাবে প্রচারণা হয়নি, যে কারণে আসলে যারা পেট্রোল পাম্পে আসলে গ্রাহকরা কিন্তু ভিড় করছে ফুয়েল কার্ড নেওয়ার জন্য। জেলা প্রশাসনের কার্যালয়ে যেমন ভিড় করছে তেমনি কিন্তু পাম্পগুলোতেও কিন্তু এই ফুয়েল কার্ড ছাড়া যারা গ্রাহক রয়েছে তাদের ভিড় কিন্তু। জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা।